আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে সকালবেলা একটু ব্যাংকে আসছিলাম, ব্যাংকে একটু কাজ ছিল। এখানে হলো ব্যাংকের সামনের সাইডটা হলো এটা হলো আমি বাইরে কাজ শেষ করে বাইরে চলে যাচ্ছিলাম, তাই একটু ভিডিও করে নিলাম। আমার ছেলেকে নিয়ে আসছিলাম আর আমি আসছিলাম, দুইজনে আসছিলাম, দুইজনে হাত ধরে ধরে হাঁটতেছিলাম। আর আমার ছেলেটা বলতেছে, এটা কী ফুল বলো তো আম্মু? আমি তো জানি না এটা কী ফুল, আপনারা কমেন্টে বলবেন তো এটা কী ফুল। বাসায় আইসা দেখে কি মাছ নিয়ে আসছে। তারপরে মাছটা সুন্দর করে আমি ধুয়ে ক্লিন করে রাখলাম। লাউ নিয়ে আসছে আর মাছ নিয়ে আসছে। এখানে হলো আমি লাউটা সুন্দর করে কাইটা রান্না করতে বসাই দিলাম। এখন বাজে হলো 2টার মতন বাইজা গেছে। এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে দিব। পরিমাণ মতন তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। যে পরিমাণ মতন তেল দিচ্ছি, তারপরে পেঁয়াজটা কুচি কুচি করে রাখছি দিয়ে দিব। এখন আমার লাউ দিয়ে রুই মাছ দিয়ে অনেক ভালো লাগে খাইতে। ইলিশ মাছ দিয়ে লাউ দিয়েও ভালো লাগে, রুই মাছ দিয়েও লাউ দিয়ে ভালো লাগে। এখানে হলো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। আজকে কড়াইতে রান্না করিনি, আজকে বড় একটা ডেকচি দিয়ে রান্না করতেছি। আজকে অনেকগুলি লাউ রান্নবো, একটা লাউ পুরো রান্না করব। এই জন্য আর কড়াই লই নাই, একটা বড় একটা ডেকচি দিয়ে রান্না করতেছিলাম লাউটা। এখানে হলো আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এক এক করে আমি সব মশলা এখন দিয়ে দিব। আদা রসুন বাটা দিব, তারপর হলো একটু পানি দিব। এখানে আমি নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে পানিটা না দিলে। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু পরিমাণ মতন আমি পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে তারপরে হলো এক এক করে সব মশলা দিব। আমি এখানে প্রথম লবণ দিব, একটু লাড়া দিতেছিলাম, লাড়া না দিলে না নিচে লাগিয়ে যাবে গা। লবণ দিব, লবণ 2 চামচ দিয়েছি। তারপরে হলুদের গুঁড়া দিব, মরিচ দিব, একটু ধইনা দিব। ধইনা অল্প দিলে চলে, ধইনা পাতা দিব তো, তাই ধইনা আর লাউর ভিতরে ধইনা পাতা দিলে না অনেক একটা সুন্দর একটা গ্যারান আসে, অনেক ভালো লাগে। এই যে আমি হলুদ দিয়ে দিলাম 2 চামচ। আর লাউর ভিতরে হলুদ একটু কম খাটে, তাই লাউর 2 চামচ হলুদ দিলাম। তারপর মরিচ দিলাম, মরিচ দিব 2 চামচের মতন। তারপর ধইনা গুঁড়া দিব। ধইনা গুঁড়াটা দিয়ে সুন্দর করে কষাবো। কষানোর পরে হলো এরপরে হলো আমি লাউটা যে ধুয়ে রাখছিলাম সেই লাউটা দিয়ে দিব। এই যে এখানে হলো এটা কষাইতে দিয়ে দিব। এটা কষাইয়া তারপরে সুন্দর করে আমি লাউটা দেব। যে এখন কষাই নেব, আর যত কষাইলে তরকারিটা যে খাইতে মজা লাগে, আর বেশি কষাইলে না বেশি সুন্দর হয় তরকারিটা। যে আমি মশলাটা কষাই নিলাম, এখন লাউটা দিয়ে দিব। লাউটা দিয়ে এক এক করে তারপরে লাউটা অনেকক্ষণ লাগায় কষাবো। লাউটা না একবারে নরম হয়ে গেছে, লাউটা নরম হয়েছে দেখে ভালো লাগছে। এখন হলো লাউটা দিয়ে দিলাম, লাউটা দিয়ে সুন্দর করে আমি লাড়াচাড়া দিব, লাড়াচাড়া দিয়ে তারপরে কষাই নেব। কষানোর পরে হলো আমি পানি দিয়ে দিব। আর আমি একটু 2টার দিকে রান্না করে ফেলি তো, ইফতারি বানাইতে একটু সমস্যা লাগে, তাই হলো আমি একটু তাড়াতাড়ি রান্না করে ফেলি। এখানে হলো ওই যে কষানো হয়ে গেছে, আমি এটার ভিতরে পানি দিয়ে দিব। গরম পানি না, আজকে গ্যাস ছিল তো তাড়াতাড়ি উতরানি আইসা পড়বে। আর রুই মাছটা আমি বাইজা সুন্দর করে রাইখা দিছি। বাইজা দিতে হয়, লাউ দিয়ে রান্না করলে কি হয়, বাইজা রান্না করতে হয়। এখানে হলো আমি বাইজা রাইখা দিছি এক সাইড করে। তারপরে যে এখন আমি পানিটা পরিমাণ মতন দিয়ে দিলাম। পানিটা পরিমাণ মতন দিয়ে তারপরে এটা আমি উতরানি আসবে, উতরানি আসলে আমি এক এক করে মাছটা দিয়ে দেবো। এই যে উতরানি আইসা পড়ছে, মানে এক এক করে আমি মাছটা দিয়ে দেবো। যে আস্তে আস্তে করে মাছটা দিয়ে, আর আমাদের তো একটু কম খাওয়া হয়, ভোর রাত্রে খাই শুধু, এই রাত্রে তো খাই না তরকারি। আর হলো হুজুরদের দেওয়া হয়, নাহলে তো রান্নাই করা লাগে না। আর ভোর রাত্রে না মাছ খাইতেই ভালো লাগে না আমার কাছে। আমি শুটকি তারপরে হলো লতিমতি রান্না করে খাই, আমার কাছে না একটু ভালো লাগে না। ভোর রাত্রে ভাতও খাইতে ভালো লাগে না, আমার মন চাই একটা খেজুর খাইয়া শুয়ে থাকি, এমন খারাপ লাগে। উঠি ঠিকই সব কিছু গরম গরম করে দিই, তারপর আমার কাছে আলসামি লাগে ভোর রাত্রের খাবারটা। আর খাবার তো খাইতেই হবে সারাদিন পর, সারাদিন রোজা রাখলে পানি খাইতে হয়, ভাত খাইতে হয়, নাহলে তো শরীর ক্লান্ত লাগে যায়, ক্লান্ত হয়ে যায় শরীর। এখানে হলো আমি তরকারিটার ভিতরে মাছটা দেওয়ার পরে হলো ধইনা পাতাটা দিয়ে দেবো। ধইনা পাতাটা দিয়ে নামায় রাখবো, তো আমি আবার রাত্রে আবার জাল দিব। হুজুরদের যে সঙ্গে দিব, তারপর সে সঙ্গে আবার একটা উত্তরানি আনায় দিই, তো তাই একটু রসা রসা রাখছি। আপনারা রসা আরও কমাই ফেলবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আশা করি ভালো লাগবে আমার রান্নাটা। এখানে হলো ধইনা পাতাটা দিয়ে আমি একটু লাড়া দিতেছিলাম, লাড়া দিয়ে দেখতেছিলাম যে ধইনা পাতাটা তরকারিটা কি নামান যাবে নাকি না,
5-6 মিনিট পরে জাল দেওয়া হলেই নামাই নেবো। এই যে এখন আমি নামাই ফেলবো। ধনিয়া পাতা দিলাম 5-6 মিনিট জাল দেওয়ার পরে। আর পেঁড়া, আপনাদের কার কার পেঁড়া অনেক পছন্দ? আমার তো অনেক পছন্দ পেঁড়া, মাছের পেঁড়া দিয়ে ঘন্টা রান্না করলে তো অনেক ভালো লাগে আমার কাছে। এই যে আমি এটা মাছের একটা বড় মাছ আনছে, তো আমি মাছের পেঁড়াটা সুন্দর করে বাইসা তারপরে ঘন্টা রান্না করছে। ঘন্টা দিয়ে তো আমার অনেক ভালো লাগে। বোম্বাই মরিচ সাথে হইলে তো কথাই না, বোম্বাই মরিচ দিয়ে ঘন্টাটা